আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রাণঢালা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও জেনারেল শিক্ষিতদের কেন্দ্র করে যারা ইংরেজি ভাষায় ভালো কিন্তু আরবি ভাষা মোটেও বোঝেন না, তো সে সমস্ত ছাত্ররা যেহেতু আমাদের কাছে বারবারই নক দিচ্ছেন, তো আপনাদের জন্য আমাদের এই ক্লাসগুলো, যাতে করে আপনি খুব সহজেই ইংরেজির সাথে আরবিটাকেও বুঝতে পারেন। তো আমরা ইংরেজি থেকে আরবি ভাষাটা বোঝার চেষ্টা করছি, খেয়াল করুন। তো আমরা আজকে যে প্যাসেজটা নিয়েছি, এটা একটা সহজ এবং খুব একদম ছোটরাও এই প্যাসেজটা পারে। একদম সবচেয়ে সহজ সহজ শব্দ আমরা ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও সহজ হবে। তো আমরা আজকে পড়ব এ গুড টিচার। এই গুড টিচার, এটা আমাদের আজকের প্যাসেজ। তো আমরা এখান থেকে আরবি ভাষাটা বুঝতে চেষ্টা করব, এটার সাথে আরবি ভাষার কি সম্পর্ক, প্রতিটি শব্দ আরবি ভাষায় কি বলা হয়, এটাকে আরবি ভাষায় কি বলা হয়, এটাকে আরবি ভাষায় কি বলা হয়। তো আমরা চেষ্টা করব এই বিষয়টা আমরা বোঝার জন্য। আমরা আশা করি যে এটা আপনাদের জন্য কার্যকরী হবে। প্রথমত শব্দটি যেটা এসেছে এ, তো এ কে কি বলা হয়? এটা হচ্ছে আর্টিকেল। তো ইংরেজি ভাষায় আর্টিকেল যেগুলো, এগুলো বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ কোন একটি নাউনকে মডিফাইয়ের কাজ করে, যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন একটা নাউনকে মডিফাই করে। তো এই শব্দটি পরবর্তী গুড টিচারকে মডিফাই করেছে। এই জন্য এই শব্দটি যদিও আর্টিকেল, কিন্তু পার্টিসিপেটিভ হিসাবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এটা। এরপর যে শব্দটা এসেছে গুড, এই গুড শব্দটা ভালো, এবং বিশেষ করে এটা স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ হয়। তো এই গুড শব্দটা অ্যাডজেক্টিভ, এবং টিচার হচ্ছে নাউন। তো স্বাভাবিকভাবেই অ্যাডজেক্টিভের পরে নাউন আসে। সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে মৌসুফ, সরি এটা মৌসুফ, এটা সিফাত। তো আরবিতে এই শব্দগুলো, আরবিতে তো এ লাগে না, আপনি জানেন এ এন দির ব্যবহার আরবিতে নেই। আরবিতে এ এন দি এর ব্যবহারটা কেমন আপনাকে যদি আমি বলি, যেমন এ বুক, আমি বললাম এ বুক, কিন্তু আরবিতে বলবে কিতাবুন। আমি বলবো দা বুক, দা বুক, আরবিতে বলবো আল কিতাবু। এই একটা আলিফলাম এসেই কিন্তু এই দায়ের কাজটা করছে, আবার আলিফলামটা বাদ দিয়া এর কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আরবির ব্যবহার থাকবে না। তাহলে আমরা মুআল্লিমুন, টিচার্স, টিচার তো আরবিতে বলা হয় মুআল্লিম, গুড মানে ভালো। তাহলে আমরা মাউসুফ আগে আনবো, যেহেতু মাউসুফ সিফাতের মধ্যে মাউসুফ আগে আসবে। তাহলে মুআল্লিমুন, মুআল্লিমুন, এরপরে কি গুড, গুড মানে কি তয়্যিব, মুআল্লিমুন তয়্যিবুন বা কারীমুন। এই তো মাউসুফ এবং সিফাত। এটাও যেমন অ্যাডজেক্টিভ নাউন, আরবি তো এটা মাউসুফ সিফাত। এরপর যে শব্দটি এসেছে আমরা পড়ব এ ম্যান অর ও ম্যান হু টিচেস দ্য স্টুডেন্টস ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল্ড আ টিচার। তো এ ম্যান যে শব্দটি, এ ম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটা নাউন। আর এটাকে আরবি ভাষায় যেহেতু অ্যাডজেক্টিভ নাই, এটাও নাউন, এটাও নাউন, দুইটাই এসএম, এসএম এর অন্তর্ভুক্ত। আসলে এবার অর নিয়ে কথা বলি। অর শব্দটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশনের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো এসএম বা নাউন, বা অধিকাংশ আরবি ভাষায় না এসএম আর কি। তো অধিকাংশগুলো কিন্তু আমাদের হরফের মধ্যে অন্তর্ভুক্ত, যেমন অ্যান্ড, এরপর অন্যান্য শব্দগুলো রয়েছে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা হচ্ছে হরফ, যেটাকে আরবি ভাষায় বলে আও, হরফে আতফ, যার কারণে এটা এটার উপর আতফ হয়, একটা একটার উপর আতফ হয়, এবং দুইটার একই হুকুম থাকে। আশা করি বুঝাতে পেরেছি। তো অর এখানে নাউন হলে এটাও নাউন হয়। তো সেক্ষেত্রে ওমেনটাও নাউন, ওমেন মানে মহিলা, নারী, সেক্ষেত্রে এটা নাউন স্বাভাবিকভাবে বুঝে আসে। এরপর হু, হুটা কি? হুটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হওয়ার কথা ছিল। হু, হু মানে কে, কিন্তু বাক্যের মাঝে যখন হু আসে, হোয়েন আসে, বা ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো আসে, তখন এটা রিলেটিভ প্রোনাউনের অর্থ দেয়। এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যেটা সম্বন্ধবাচক প্রোনাউন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
যেটা আমাদের আরবি ভাষায় এটাকে বলা হয় ইসমে মৌসুল। ইসমে মৌসুল মানে মিলায়, যেটা মৌসুল ওয়াসালা থেকে, বুঝছেন? তো এটাতে মিলায়, আর রিলেট, রিলেট মানেও মিলানো, ইসমে মৌসুল হিসেবে ব্যবহার হয়। এখন আসেন টিচেস, এটা কি? এটা অ্যাডজেক্টিভ, সরি ভার্ব। ভার্ব কীভাবে বুঝলাম? কয়েকটা বিষয় আছে এখানে। এই যে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে, সাধারণত তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি তা সাবজেক্ট ভার্বের পরে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় সাধারণতভাবে। থার্ড পার্সন যদি সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এখন হুটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, কারণ হচ্ছে হু দ্বারা মাঝে মাঝে একজনকেও বোঝায়, মাঝে মাঝে বেশিকে বোঝায়। তখন আপনি কি করবেন? তো আপনি তখন করবেন কি, খেয়াল করেন। তখন আপনি খেয়াল করবেন হু মানে কে, এই কে মানে কে, এই কে মানে ওম্যান অথবা এ ম্যান। তো ওম্যান অথবা এ ম্যান যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই অনুযায়ী ভার্ব আসবে। যেহেতু এখানে ওম্যান অথবা এ ম্যান এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটার শেষে এস বা ইয়েস যুক্ত করা হয়েছে। তো আরবি ভাষায় যেটাকে আল্লাদি বলা হয়, আল্লাদি, হু মানে আল্লাদি। টিচেস, টিচেস ইংরেজিতে, আরবি ভাষায় যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আরবিতে এটাকে প্রেজেন্টে শিখে আনতে হবে। টিচ মানে শিক্ষা দেওয়া, দাররাসা ইউদার রিসু, ইউদার রিসু, হ্যাঁ ইউদার রিসু মানে শিক্ষা দেওয়া। তো কাদেরকে শিক্ষা দেয়? ইউদার রিসু তুল্লাব। তো যেহেতু দা আছে, আমরা বলছিলাম দায়ের বদলে কি লিখতে হবে? আলিফলাম লিখতে হবে, তাহলে এভাবে লিখতে হবে তুল্লাব। তাহলে কি হবো? আল্লাযী ইউদাররিসু তুল্লাব, তুল্লাব টিচার্স দ্য স্টুডেন্টস, যে ছাত্রদেরকে শিক্ষা দেয়। কিভাবে শিক্ষা দেয়? কোথায় শিক্ষা দেয়? ও সরি, ইন, ইন মানে এখানে কোথায়, যেহেতু ইন মানে ফি অর্থে এসেছে, হরফে জর, হ্যাঁ। তাহলে এটাও নাউন, যেহেতু অ্যাডজেক্টিভ, এটাও এসএম, এটাও এসএম, যেহেতু এটা বহুবচন হয়েছে এসএম। এটা ভার্ব মানে ফেল, এটা আল্লাদি ইসমি ইশারা এসএম, যেহেতু প্রোনাউনও এসএম, এটাও এসএম, এটা হরফ, এটা এসএম, এটা এসএম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা যেটা পড়বো, ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। ওকে, তো ইন মানে কি? প্রে, ফি মানে এসএম হরফ, এনি, এনিটা এখানে প্রোনাউন হবে না, কারণ এনিটা এডুকেশন ইনস্টিটিউটকে মডিফাই করছে। আরবি ভাষায় এনিটা আসে আইউ অর্থে। তো আইউটা এজাবত, লাজামাতুল এজাবতের জন্য অধিকাংশ সময় এজাবতের জন্যই আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা এজাবতের জন্য আসবে এবং পরবর্তী শব্দকে এজাবত মুদাফ ফেলে হবে। এডুকেশনাল মানে হচ্ছে তালিম, তালিম মিয়া। ইনস্টিটিউশন মানে হচ্ছে মুআসসাসা, এটা বলতে পারেন মুআসসাসাতুন তালিমিয়াতুন, মিয়াতুন, ওকে, মুআসসাসাতুন তালিমিয়াতুন, ঠিক আছে। তো মুআসসাসায়ে তালিমিয়া মানে হচ্ছে, তাহলে ফি তো হরফে জর আগে আছে, আর এনি মানে আই। তো আই এটা এজাবত হইলেও আমরা বলছিলাম এজাবতটাও ইংরেজিতে মাউসুফ সিফাতের অনুবাদ দেয়, বা তার মাউসুফ সিফাত হয়। তো এনিটা কি হবে? আরবিতে এজাবতের জন্য আসলেও এটা এখানে কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা মডিফাই করছে এই দুইটাকে। আবার এটা কি? এটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ বোঝার জন্য তো বেশি প্রবলেম নেই, এল থাকে তো অ্যাডজেক্টিভের পরে, বোঝাই যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আর নাউন, কারণ এটা শন, এটা তো নাউন ইয়ের পরে থাকে, স্বাভাবিকভাবে বোঝা যায়, নাউনের পরে থাকে। তাহলে এটাও, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, আর এগুলো এসএম, এটাও এসএম, তাহলে এটাও এসএম, এটা হচ্ছে হরফ। ওকে, তাহলে আরবিতে আমরা কি বলবো? ফি আইয়ে মুআসসাসাতিন তালিমিয়াতিন, হ্যাঁ, ইজাফতের মাধ্যমে যুক্ত করতে হবে। এরপরে বলেছে ইজ, ইজটা কেন আসছে? দেখেন, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে পুরোটা সাবজেক্ট, এন্ড ভার্ব শুরু হবে, ঠিক আছে। এটা আরবি ভাষায়ও ব্যবহার আছে, এটা বুঝবেন আপনারা। এখন ভার্ব শুরু হয়েছে, বুঝছেন? এগুলা এই সাবজেক্ট অবজেক্ট সব মিলিয়ে জিলিয়া সাবজেক্ট হয়েছে আবার। এখন সাবজেক্ট ভার্ব শুরু হয়েছে, ইজ, ইজটা ভার্ব, এটাকে ফেলে না কিছু বলতে পারেন আপনি, ফেল আর কি। ওকে, কল্ড ও ফেল। আবার একটু প্রবলেম হয়ে গেছে, আমি বলে দিই। এটা ভার্ব হয়েছে, ঠিক আছে। কল্ড মানে ডাকা হয়, হ্যাঁ, কল মানে ডাকা, কল মানে ডাকা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, আহ্বান করা। তো এটা ফেলে মুতাআদ্দি মানে হচ্ছে এটার
অবজেক্ট লাগে, অবজেক্ট মানে মাফুল লাগে, তো এই জন্য এখানে কল্ড। এই কলটা এখানে আমরা যদি এখানে আরবি শব্দ ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব? দা ইয়াদউ মানে হচ্ছে, দা ইয়াদউ মানে হচ্ছে আপনার কি ফেল, ঠিক আছে? দা ইয়াদউ কি, দা ইয়াদউ, এটা হচ্ছে আপনার। এখন এখানে কি, যেহেতু এটা দেখতে দেখতে মনে হয় যে এটা পাস্ট, না এটা পাস্ট না, এটা একটু স্মরণ করে আপনাকে, এটা কিন্তু পাস্টের টেন্স বসবে না, অর্থাৎ এখানে আপনি চাইলে দা বসাতে পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ হলো এই যে ইজ কল্ড, এটাকে আরবি ইংরেজি ভাষায় বলা হয় পেসিভ ভয়েস, পেসিভ আরবি ভাষায় বলা হয় মাজহুল। মাজহুল মানে হলো যার সাবজেক্ট জানা নেই। যেমন কল, ডাকা, কে ডাকছে বলেন তো? এ ম্যান অর ওম্যান হু টিচেস দ্য স্টুডেন্ট, যে একজন ছেলে মানে পুরুষ অথবা মহিলা যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় ইন এনি এডুকেশন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে ডাকা হয় শিক্ষক। তাহলে কে ডাকে? তাহলে আমরা এটার সাবজেক্ট পাচ্ছি না, তো সাবজেক্ট যেহেতু নাই এটাকে আরবিতে বলা হয় কি আপনার মাজহুল। মাজহুল হওয়ার কারণে এটার ফাইল থাকে না, নায়েব ফাইল থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি বার ব্যবহার করি আমরা বলবো ইউদা, ইউদা, দা ইয়াদউ ইউদা, ঠিক আছে? ইউদা ব্যবহার করতে হবে কারণ মাজহুল। মূলত বাক্যটা ছিল, যদি আমরা একটা অবজেক্ট ধরে নেই, উই, উই কল, কল হিম ধরে নেন একটা, হিম আর টিচার, ঠিক আছে? তাহলে এটা এরপর এ, এ যেহেতু আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি এস এম, টিচার এটা তো এমনি বুঝে যায় শিক্ষক, এটা এস এম, তাহলে এটা এস এম, এটা এস এম, এটা ফেল, এটা ফেল, এটা এস এম, এটা এস এম। ওকে, এরপর যে শব্দটা এসেছে, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। ওকে, টিচিং হলো একটি নোবেল প্রফেশন, মানে মহৎ পেশা। তো সেক্ষেত্রে টিচিং মানে কি? টিচিং মানে হচ্ছে শিক্ষা দেওয়া। এটা এটা ভার্ব কিনা, না এটা ভার্ব না, যদি এটা ভার্বের প্রকারের মধ্যে আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্ব এগুলো একটাও কিন্তু ভার্ব না, আপনি মনে রাখবেন। নন ফাইনাইট ভার্ব যেগুলো, এগুলো একটাও ভার্ব না, এগুলো হচ্ছে মানে আপনার এমনিতেই বলে ভার্ব, মূলত ভার্ব না এগুলো। আরবিতে এগুলোর ভার্ব বলে না, আরবিতে বলে মাজদার। যেমন আরবিতে যদি আমরা টিচিং লিখতাম, আরবিতে কি বলতাম? আত-তাদরিসু, তাদরিসু, হ্যাঁ সরি, আত-তাদরিস বলতাম। তো তাদরিস মানে শিক্ষা দেওয়া। এরপর দেখেন ইজ, ইজটা কি বলেন তো? অক্সিলারি ভার্ব। হ্যাঁ অক্সিলারি ভার্ব না, সরি, এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আর এটা আইএনজি হওয়ার কারণে, এটা মূলত ভার্ব ছিল, এটা ভার্ব ছিল, আইএনজি হয়ে এটা জিরান্ড হয়ে নাউন হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা আইএনজি হয়ে জিরান্ড হয়ে নাউন হয়ে গিয়েছে, জিরান্ডগুলো নাউন হয়। ইজ, ইজ ইজ হয় এটা সাবজেক্ট, ভার্ব, মূল ভার্ব, তাহলে এটা ফেল। আমরা তো আগেই বলেছি এটা কি একটি মানে আপনার অ্যাডজেক্টিভ। নোবেল, বিএলই সাধারণত অ্যাডজেক্টিভের পরে থাকে, এমনিতেই বলেছে এটা না অ্যাডজেক্টিভ। আর প্রফেশন আইওএন থাকে নাউনের পরে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, সরি এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। আর আরবি ভাষায় বলে এটা মৌসুফ, এটা সিফাত। ওকে, তো আমরা যদি আরবিতে বলি তাদরিসটাকে আরবি করি তাহলে আমরা কি বলবো? তাদরিস, তাদরিস, সরি তাদরিস, যেটা তাদরিস হচ্ছে গিয়া কি তাদরিস, ওইভাবে লিখলাম। ওকে, তাদরিস, তাদরিসটা হচ্ছে আপনার কি বলে এটাকে, হলো তাদরিসু। এরপর আমরা বলবো আরবিতে এটাকে কি বলা হয়? নোবেল। নোবেল আরবি কি? নোবেল আর নোবেল তো আরবি শব্দ। মজার একটা ব্যাপার বলি, নোবেল আরবি শব্দ। আপনি যদি ডক্টর ইউনুসকেও জিজ্ঞাসা করেন যে আপনি তো নোবেল পেয়েছেন, তো নোবেল, নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি বলেন তো নোবেলটা কোন ভাষার শব্দ? এই নোবেলটা আরবি ভাষার শব্দ। তো আমাদের আরবি ভাষার শব্দ হচ্ছে নোবেল, আরবিতে এটাকে বলা হয় নবীল। নবীল, নোবেল, এটাকে এই যে আমরা নোবেল বললাম, এটাকে আরবিতে বলা হয় নবীল। নোবেল মানে মহৎ, মহৎ। তাহলে আমরা আজকে জানতে পারলাম নোবেলটা হচ্ছে কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তো নোবেল প্রফেশন, এটাকে আমরা কি বলবো? প্রফেশন তো
প্রফেশন মানে পেশা, পেশা মানে হচ্ছে মেহনতুন, মেহনতুন। আর সিফত কি তাহলে নোবেল, নোবেল আরবি কি নোবেল, নবিল, যেহেতু এটা মুয়ান্নাস তাহলে মুয়ান্নাস নবিলা, নবিলাতুন। হ্যাঁ, তাহলে নাবিলাতুন, মেহনাতুন, নাবিলাতুন। তাহলে কি বলবো আমরা, তাদরিসু মেহনাতুন নাবিলাতুন। ওকে, এরপর আসেন, হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন অ্যান্ড আর্কিটেক্ট অফ আ নেশন। ওকে, আমরা দেখি ইফ হিটা কি প্রোনাউন মানে কি এসএম, প্রোনাউন তো এসএম এর ভিতরে পড়বে। ইজ তো ফেল, একটা মূল ভার্ব, অক্সিলারি একটা ভার্ব ফেল। এন তো অ্যাডজেক্টিভ, আপনারা জানেন এন মানে এ এন দিয়ে, এগুলো অ্যাডজেক্টিভ সবসময়। তাহলে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট তো সবসময়। হ্যাঁ, ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্স হচ্ছে নাউন। তো ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে ওকে, এখন আসেন পার্সন, এটা কি, যেহেতু অ্যাডজেক্টিভের পরে যেটা আসবে নাউন, এটা বলার কি আছে আর। ওকে, তাহলে এটা আরবি ভাষা হচ্ছে নাউন এসএম, এটাও এসএম, এটাও এসএম, এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে এসএম। আশা করি বুঝতে পেরেছি। এবার আসেন এন্ড, এন্ডটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমরা জানি এটাকে হরফ বলা হয়, এটা আমরা আরবি ভাষায় বলবো হরফ। এটা ওয়াও অর্থে ওয়াও। ওকে, আর্কিটেক্ট, আর্কিটেক্ট বলা হয় যিনি নির্মাতা, যিনি আর্কিটেক্টের ইংরেজি আরবিতে অনেক সময় মুহান্দিস বলে, অনেকে বাণী বা অন্য শব্দ ব্যবহার করে। আর্কিটেক্ট অফ আ নেশন, একটা জাতির এজাফত। হ্যাঁ, যদি আমরা আর্কিটেক্টের অর্থ মুহান্দিস করি তাহলে মুহান্দিস, নেশন মানে কি কওমিন বা মিল্লাতিন। হ্যাঁ, মিল্লাতের একটা এজাফতের জন্য সে ওয়াও, ওয়াওটা আসে কিসের জন্য, এজাফতের জন্য। অফ এর, এটা হচ্ছে প্রিপোজিশন, এটাও এর বলতে এখানে হরফের অর্থ দেয়, ঠিক আছে, লাম অর্থ দেয় লি। অর্থাৎ আমরা যদি এভাবে বলি আর্কিটেক্টের আর কি অর্থ করা যায়, যিনি সনে, সনে বলা যেতে পারে। সনে শব্দটা যদি সুন্দর মানায় না, তারপর বললাম সনে আউন, লাম কেন এটা লা বললাম, লি উম্মাতিন। হ্যাঁ, লি উম্মাতিন, তো এটাকে আমরা বলছি সনি উম্মাতিন। তাহলে এটা লামটা হরফ, এ হরফ এজেক্টিভ মানে এস এম, এটাও এস এম, কারণ শন আছে, শন তো অবশ্যই এস এম হয়। ওকে, হি ইজ অ্যান, হি কে শিক্ষক, তাহলে এটা প্রোনাউন মানে এস এম। ইজ এটা তো ভার্ব মানে ফেল। অ্যান অ্যাডজেক্টিভ মানে এস এম। অ্যাক্টিভ এটা অ্যাডজেক্টিভ, টিপ তো আর অন্য জায়গায় থাকে না, সাধারণত টিপ যেটা থাকে না অ্যাডজেক্টিভই হয়। তাহলে এটা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এটা কি সিফত মানে এস এম। নেশন, নেশন মানে কি এস এম তো অবশ্যই, বেশ লাগছে দেখেন। নেশন শব্দটা হচ্ছে এস এম, বিল্ডার শব্দটা এস এম, বুঝাই যাচ্ছে। নেশন সাধারণত এস এম এর পরে থাকে, বুঝাই যায় এটা এস এম মানে নাউন, এটাও নাউন। তো আমরা যে রুলস আপনাদেরকে আগে বলেছিলাম, খেয়াল আছে কিনা, নাউন প্লাস নাউন হলে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ ধরতে হবে, অ্যাডজেক্টিভ পরেরটি নাউন হবে। নাউন প্লাস নাউন হলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন হবে। ওকে, এরপর আসেন হি প্লেস, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বারবার শেষে এস বাই এস। তাহলে আমরা এখানে কি বলবো, হি প্লেস, প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোলস, অ্যান অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করছে, আর এই অ্যানটা পুরোটাকে মডিফাই করছে। তাহলে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে মুহিম্মুন, রুল মানে কি আপনার অবদান, মুসাহামাতুন বলতে পারে না, মুসাহামাতুন হাম দা মুহিম্মাতুন, মুহিম্মাতুন। প্লেস মানে হচ্ছে রাখা, কদ্দামা ইউকদ্দিম করতে পারেন, কদ্দামা মানে অবদান রাখা। টু বিল্ড তৈরি করতে, টু হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু, এটা আমরা আগেও বলেছিলাম। করতে এটা মাজদারের অর্থ দেয়। হ্যাঁ, আন অর্থ দেয় হরফ। কীভাবে আন অর্থ দেয় আমি আগেও বলেছি আগের ক্লাসেও, যেমন আই ওয়ান টু ইট, তো এই যে টু ইট এটাকে আমরা কি বলবো, আই ওয়ান্ট টু ইট, অথবা উরিদু, উরিদু আন আকুলা বা আকুলা, আকুলা। এই যে আকুলা হলো আন আসলো কেন, এটা ইংরেজিতে টু থাকার কারণে।
তাহলে আমরা টুটা ইনফিনিটিভ, এটার ভার্বের প্রথম সারি থাকে টু ইনফিনিটিভ পরে টু, তাহলে এটা হরফ আন অর্থে আসছে হরফ। বিল্ড ফেল, হ্যাঁ এটা হচ্ছে মানে নন ফাইনাইট ভার্ব ফেল। আর এটা ইংরেজিতে যদি টু বিল্ড একসাথে ধরি তাহলে এটাকে মাজদার এসএম হিসেবে ধরতে হবে। আপ, বিল্ড আপ এটা একসময় ফ্রেজ হিসেবে তো মানে ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, মানে তৈরি করতে আর কি। অ্যান এডুকেটেড নেশন, আমি আরেকটা কথা বলে দিই, দেখেন এটা ভার্ব না, এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে পার্টিসিপল। একটা ভার্ব যখন তৃতীয় সারির বা হয়ে পরবর্তীতে একটা নাউন আসে, একটা ভার্ব যখন তৃতীয় সারি অর্থাৎ ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস নাউন আসে, তখন বুঝতে হবে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপল, আর দ্বিতীয়টা হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, শুধু এই বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।